করতে গেছেন সিনক্রোনাস জেনারেটর, ঠিক আছে, তখনই আপনি দেখছেন যে ইনফাইনাইট বাস ওয়ার্ডটা শুনছেন, বুঝতে পারছেন? এখন ইনফাইনাইট বাস ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা বাস, ঠিক আছে, ধরেন এটা একটা বাস, ঠিক আছে, যার যে ভোল্টেজ, ম্যাগনিটিউড আর ফ্রিকোয়েন্সি কি থাকবে সব সময় কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারছেন? ধরেন এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে এটা এমন একটা বাস যার আমরা ধরে নিই যে ভোল্টেজ, ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি সবসময় কি থাকবে কনস্ট্যান্ট থাকবে উইথ রেসপেক্ট টু লোড ভ্যারিয়েশন। মানে লোড যদি চেঞ্জও হয়, ঠিক আছে, লোড যদি কি হয় আপনার, এই যে লোড ভ্যারিয়েশন ওয়ার্ডটা ইউজ করতেছি, লোড ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু, সো লোড চেঞ্জ হওয়ার পরেও ওই বাসের ভোল্টেজ আর কিসের চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তখন ওই বাসটাকে কি বলা হয়, ইনফাইনাইট বাস বলা হয়। সেটা আপনার নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা বাস হইতে পারে, ঠিক আছে। সো এই ওই বাসটাকে কি বলা হয়, তার মানে কন্ডিশন কি বলেন, মানে ইনফাইনাইট বাস হইতে হলে কন্ডিশন কি হবে, কি কি কনস্ট্যান্ট থাকতে হবে, বলেন কি কি কনস্ট্যান্ট থাকতে হবে, বলেন। হ্যালো, ম্যাগনিটিউড, ভোল্টেজ আর কার ফ্রিকোয়েন্সি, ম্যাগনিটিউড, ভোল্টেজের, হ্যাঁ, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। কন্ডিশনটা কি দেখেন, লোড চেঞ্জ হওয়ার পরেও, বুঝছেন, লোড চেঞ্জ হওয়ার পরেও। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা তো গতদিন যখন পড়তেছিলাম আমি একটু একটু কথা বলছি, লোড যদি চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে কি চেঞ্জ হবে বলছিলাম, মানে একটা জেনারেটরের মধ্যে লোড আপনার কি চেঞ্জ হইতেছে। সো ধরেন এখানের মধ্যে আমরা দিন বলছিলাম রিয়েল পাওয়ার ডিপেন্ড করে কার উপরে, রিয়েল পাওয়ারের সাথে রিলেটেড হচ্ছে ফ্রিকোয়েন্সি আর লোড অ্যাঙ্গেলের, আর রিয়েক্টিভ পাওয়ারের সাথে রিলেটেড হচ্ছে আপনার কি ফ্রিকোয়েন্সি। তো এই যে এখানে যখন দেখতেছেন, আপনারা দেখছিলেন এখানে কি থাকে, পি লোডও থাকে, আবার কি লোডও থাকে, কিউ লোডও থাকে। সো এই দুইটা যখন চেঞ্জ হবে তখন এই দুইটার উপর ইফেক্ট করবে নাকি, লোড অ্যাঙ্গেলের উপরে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ চেঞ্জ হবে না। এই যে গতদিন বলছিলাম, এই যে দেখেন NS = 120f/p। সো আমার যদি লোড চেঞ্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ঠিক আছে, ভোল্টেজ চেঞ্জ হবে। সো রিয়েল ওয়ার্ল্ডে কি এরকম কোনো বাস থাকা সম্ভব নাকি বলেন, মানে রিয়েল ওয়ার্ল্ডে এটা কি রিয়েলিস্টিক কোনো ব্যাপার নাকি এটা একটা অ্যাজাম্পশনস বা ইমাজিনারি ব্যাপার? হ্যালো, জোরে বলেন। জি স্যার, এটা অ্যাজাম্পশন স্যার। ঠিক আছে, তো এটা কি আপনার এগুলো হচ্ছে যে এই অ্যাঙ্গেল এবং আপনার কি ভোল্টেজের ম্যাগনিটিউডও চেঞ্জ হবে। সো রিয়েল ওয়ার্ল্ডে ঠিক আছে, ক্লিয়ার এটা কনসেপ্ট? আরো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার। হ্যালো, আপনারা যখন আপনারা কি করতে যাবেন, যখন আপনারা 2 to 1% বা 3 to স্পেশাল 2 to 1 পড়ার সময়, তখন ওখানে একটা জিনিস দেখছিলেন, প্যারালাল অপারেশন অফ জেনারেটর, মনে আছে? দুইটা জেনারেটর একসাথে কানেক্ট হলে কেমনে কাজ করবে, তিনটা কানেক্ট হলে কেমনে কাজ করবে, এরকম। তো আমাদের পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের একটা জিনিস আছে, এটাকে বলা হয় আপনার, এই টার্মটা সিঙ্গেল মেশিন ইনফাইনাইট বাস সিস্টেম, বুঝছেন? সিঙ্গেল মেশিন ইনফাইনাইট বাস সিস্টেম বলে একটা ইয়া পাবেন। সো এখানে আপনার সিঙ্গেল মেশিন বুঝতে পারতেছেন, বলেন তো একটু। সিঙ্গেল মেশিন একটা জেনারেটর মানে একটা কি থাকবে, জেনারেটর একটা কিসের সাথে কানেক্টেড থাকবে, ইনফাইনাইট বাসের সাথে কানেক্টেড থাকবে, বুঝতে পারছেন? একটা
সিঙ্গেল মেশিন, একটা জেনারেটর, আবার মোটরকে কানেক্ট করে দিয়েন না। এই জিনিসটা ডিল করে কার সাথে? আপনার কি জেনারেটিং সাইডের সাথে। সো যখনই সিঙ্গেল মেশিন ইনফাইনাইট বাস সিস্টেম বলে, এটার মিনিং হচ্ছে এইরকম যে একটা জেনারেটর আছে, এটা একটা কার সাথে কানেক্টেড আছে, এটাকে যদি আমি কি বলি ইনফাইনাইট বাস বলি। ইনফাইনাইট বাস এটা তখন হবে যখন এটা কি থাকবে, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কি থাকবে, কনস্ট্যান্ট হবে। তো এই জেনারেটরটা এমন একটা বাসের সাথে কানেক্টেড থাকবে যার ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ওই বাস থেকে আপনার কি বের হচ্ছে, আপনাকে অনেকগুলো আপনার লাইন বের হচ্ছে, ঠিক আছে। আবার সেম জিনিস হইতে পারে, আমার একই বাসের মধ্যে অনেকগুলো জেনারেটর কানেক্টেড থাকতে পারে না। আমি যদি পাওয়ারের জেনারেশন ক্যাপাসিটি বাড়াইতে যাই, পারে নাকি? সম্ভব নাকি বলেন? পারে না প্যারালালি? তো তখন ওই সিস্টেমটাকে কি বলবেন? এখানে তো সিঙ্গেল মেশিন, এখানে তো সিঙ্গেল মেশিন বলছেন, ওখানে যদি একসাথে অনেকগুলো জেনারেটর থাকে ওই বাসটার মধ্যে, তখন ওটাকে কি বলবেন? মাল্টিপল মেশিন। হ্যাঁ বলেন, জোরে বলেন। মাল্টিপল মেশিন। ভয় পাওয়ার কোনো, কি বলবেন? মাল্টিপল মেশিন। আচ্ছা, মাল্টিপল মেশিন জিনিসটা কারেক্ট, কিন্তু আমরা আপনার কি ওটাকে মাল্টিপল না বলে আমরা কি বলে থাকি এটাকে? এই যে দেখেন কি বলছি, মাল্টি মেশিন। মাল্টি মেশিন ইনফাইনাইট বাস সিস্টেম বলা হয় এটাকে, বুঝতে পারছেন? তার মানে এখন একটা জেনারেটরের জায়গায় কয়টা জেনারেটর থাকবে? এন সংখ্যক জেনারেটর কি করতে পারে, থাকতে পারে। এই যে এরকম এন সংখ্যক, এই যে দেখছেন, জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর কত পর্যন্ত, এন পর্যন্ত। এটা ইনফাইনাইট বাস, আর এখান থেকে অনেকগুলো তার আপনার কি হতে পারে, বাইরে বের হইতে পারে। বুঝতে পারছেন নাকি বলেন? জি স্যার। স্যার কোন প্রশ্ন? এখানে তো ভোল্টেজ ম্যাগনিটিউড আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। হ্যাঁ অবশ্যই। এই যে এটা কি, কোন বাস এটা? ইনফাইনাইট বাস। হ্যাঁ, তো ইনফাইনাইট বাস মানে কি বলছি? ইনফাইনাইট বাস মানে হচ্ছে ভোল্টেজ ম্যাগনিটিউড আর কি কনস্ট্যান্ট থাকবে? ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কোন প্রশ্ন এটা নিয়ে? কোন প্রশ্ন আছে? আচ্ছা, না স্যার। তো এরপরে আচ্ছা, তো এটা গেল। তো ইনফাইনাইট বাস নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আশা করি। আচ্ছা, এবার আসেন এই ইনফাইনাইট বাসে ইনফাইনাইট বাসে আমাদের দুইটা কি থাকে, আপনার কি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। একটাকে বলা হয় এম, এম মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এইচ হচ্ছে আপনার ইনার্শিয়া কনস্ট্যান্ট, ঠিক আছে। এম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এটাকে কি বলা হয়, ইনার্শিয়া কনস্ট্যান্ট অফ, আপনাকে দুইটা আপনার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো এখন আমাদেরকে একটা কথা বলেন, যখন আপনার একটা জেনারেটর ঘুরে, ঠিক আছে, ওইটার মধ্যে কোন ধরনের এনার্জি তৈরি হয়? আমরা জানি কোন ধরনের এনার্জি তৈরি হয় জেনারেটর ঘুরলে, বলেন তো কোন ধরনের এনার্জি? কাইনেটিক। কাইনেটিক এনার্জি। ওখানে কি কোনো স্ট্যাটিক এনার্জি থাকে জেনারেটরে, বলেন? না, কাইনেটিক এনার্জি। কাইনেটিক আপনার এনার্জি থাকে। তো কাইনেটিক এনার্জি যদি থাকে, তাহলে আমরা আপনার কি কাইনেটিক এনার্জির জন্য যদি আপনি কি লিখেন, ইকুয়েশনস লিখেন, তাহলে কি হবে? হাফ, ঠিক আছে, যেরকম এমভি স্কয়ার। হাফ কি বলেন? হাফ এমভি স্যার, হাফ এমভি স্কয়ার। এমভি স্কয়ারটা হচ্ছে যখন বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, ঠিক আছে। ওইটা কিন্তু কি নাই, আপনার কি ঘূর্ণন অবস্থায় নাই। কি অবস্থায় নাই?
ঘূর্ণন। কিন্তু যখন কোনো জিনিস আপনার রোটেটিং অবস্থায় থাকে তখন ওর আপনার কি মনে আছে, আপনারা দেখেন অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইয়েস স্যার, দেখেন। ওমেগা স্কোয়ার সো ছিল আই গেস। তখন আমাদের এটা যেটা আসে সেটা হচ্ছে যে একটা জিনিস দাঁড়ানো ছিল, তো ওকে আপনি ঘোরানোর চেষ্টা করতেছেন, তাহলে ও কি দিবে? যেরকম একটা বস্তু বসা আছে, ওকে যখন আপনি ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন ওর কোন জিনিসটা বাধা হিসেবে কাজ করবে? মানে আপনি বসে আছেন, আমি আপনাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু ইনার্শিয়া। 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 না, ওইটাকে স্থির বস্তুর ক্ষেত্রে কি বলে? স্থির বস্তুর ক্ষেত্রে ভর বলে, ঠিক আছে? ভর এম যেটা আমরা বলি ম্যাস। মাস। আর আমরা যখন কি নিয়ে কাজ করি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ডিভাইস নিয়ে কাজ করি, তো ও ও ইনিশিয়ালি কি থাকে, আপনাকে দাঁড়ানো থাকে। সো ওকে যখন আপনি ঘোরানোর চেষ্টা করেন তখন ওর মধ্যে যে জিনিসটা কাজ করে এটাকে বলা হয় ইনার্শিয়া, ঠিক আছে? ওইটাকে কি বলা হয়? মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা নরমালি যদি এম এম ইউজ করি স্থির বস্তুর ক্ষেত্রে, যেটা আপনাকে রোটেট করতেছে না, রোটেটিং এর জন্য আমরা সেটাকে কি বলে থাকি? এম এর জায়গায় কি লিখি? আই। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি বলেন? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আর ওইখানে তো বস্তুটা মানে হাফ এম ভি স্কোয়ার, মানে ওকে আপনি কি করতেছেন, সামনে বা পিছনে কি করতেছেন, মুভ করাচ্ছেন। আর এখানে বস্তুটা কি করবে, মানে এক জেনারেটরটা কি করে, মানে ও সামনে পিছে যায় নাকি ও একটা জায়গায় কি করতে থাকে? কি করতে থাকে? রোটেট করেছে একটা রোটেট জায়গায়। করে। তো রোটেটিং এর ইয়াটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার আপনার কি স্পিড বলা হয়। এই জন্য আমরা ভি এর জায়গায় এখানে কি লিখবো? ওমেগা স্কোয়ার। বুঝতে পারছেন নাকি? দেখেন, ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ইয়েস স্যার। সো এটা তো গেল আপনার কি ওর অ্যাঙ্গুলার আপনার কি মানে কাইনেটিক এনার্জি। এখন ওর মধ্যে যেরকম আমাদের ভরবেগ কাজ করে স্থির বস্তুর মধ্যে, সেরকম আপনার যা রোটেটিং ইয়ার মধ্যে ডিভাইসের মধ্যে কি কাজ করে, আপনার কি মোমেন্টাম কাজ করে, যেটাকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার আপনার কি বলে থাকি? মোমেন্টাম। সো অ্যাঙ্গুলার মোমেন্টামকে আপনাকে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে, এই যে এটা যে বলছিলি সেটা ক্যাপিটাল এম। সো আমরা স্থির বস্তুর ক্ষেত্রে ভরবেগের ইকুয়েশন কি স্থির বস্তুর ক্ষেত্রে? ভর ইনটু বেগ। না, এমভি মানে মোমেন্টাম তো এমভি। আর P equal to এখানে mv। কি হবে? ম্যাস এখানে ইনটু কি হবে? ভেলোসিটি। এখানে মাসের জায়গায় কি আসবে? স্যার আই আসবে, মাসের আই। জায়গায় আই। আই। ইনার্শিয়া আসবে। আর ভেলোসিটির জায়গায় কি আসবে? ওমেগা। 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 ক্লিয়ার নাকি? ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? দেখেন, ওকে। তাহলে এটাকে আমি ধরেন দিলাম ইকুয়েশন নাম্বার কত? 2। এখন দেখেন এই যে ইকুয়েশন নাম্বার 1 থেকে হাফ ওমেগা আই ওমেগাটাকে আমি আলাদা লিখতে পারি নাকি বলেন? পারি? হ্যালো? এই যে ইকুয়েশন থেকে পারি, তাহলে আই ওমেগা সমান কি বসানো যায়? দেখেন এভাবে লেখা যায় নাকি? হাফ এম ওমেগা যাবে? এই যে এটা Yes, sir. ইয়েস So, স্যার। এটাকে দিলাম ইকুয়েশন কত? 3। ঠিক আছে, আচ্ছা। সো নরমালি আপনার কি, আমি যদি এই ইকুয়েশনটাকে একটু দেখি নরমাল অবস্থায়, যদি একটু দেখি এখানে বলেন তো, আমার যে মোমেন্টামটা আছে আপনার কি অ্যাঙ্গুলার মোমেন্টামটা, এই মোমেন্টামটা কি আপনার কি মানে এইটাকে এই ইকুয়েশনটাকে দেখেন, এখানের মধ্যে ওমেগা তো আপনার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ভ্যারি করতেছে। তো এম কি ভ্যারি করবে? আর করবে না। তো নর্মাল স্টেটে, মানে এটা হচ্ছে যে নর্মাল অপারেশনে, কি অপারেশনে? নর্মাল অপারেশনে কাইনেটিক এনার্জি কার আপনার কি, মানে যদি আমার কি চেঞ্জ হয়, ওমেগা চেঞ্জ হয়, কেইও চেঞ্জ হবে। এটা হচ্ছে কি নর্মাল অপারেশনে। তো এই জন্য এম কে কি ধরা হয়, আপনার কি কনস্ট্যান্ট ধরা হয়, এটা হচ্ছে নর্মাল অপারেশনে। বাট যদি আপনার কোন রকমের কি হয়, ডিস্টারবেন্স হয়, ডিস্টারবেন্স বলতে কি বুঝি বলেন তো একটু? পাওয়ার সিস্টেম ডিস্টারবেন্স বলতে কি বুঝি? পাওয়ার সিস্টেম বলতে কি বুঝি? Fault hour, sir. ফল্ট করেছে। ফল্ট হয়েছে। তো ফল্ট ছাড়াও আর কি হতে পারে বলেন তো? ফল্ট ছাড়াও কি কি হতে পারে? ডিস্টারবেন্স বলতেছি। ধরেন আমার 5টা জেনারেটর চলতেছিল, একটা জেনারেটর যদি বন্ধ হয়ে যায়, এটা কি ডিস্টারবেন্স হবে নাকি হবে না? হ্যালো?
হবে স্যার জি স্যার হবে। আমার একটা তার ঘূর্ণিঝড়ের সময় ছিঁড়ে গেছে, এটা ডিস্টারবেন্স হবে নাকি হবে না বলেন? হবে স্যার হবে স্যার। আপনার এলাকার মধ্যে ট্রান্সফরমার বাস্ট হয় না মাঝে মধ্যে? হয় হয় স্যার ট্রান্সফরমারটা যদি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটা কি ডিস্টারবেন্স হবে নাকি হবে না বলেন? হবে যখন এই ধরনের ডিস্টারবেন্স গুলো ক্রিয়েট হয়, তখন ওমেগা যখন চেঞ্জ হয়, সাথে সাথে কি চেঞ্জ হয়? সাথে সাথে এটার ইফেক্টটা কার উপর পড়ে? জি, এম এর উপর ভরের পড়ে। উপরে। হ্যাঁ। বুঝতে পারছেন? ও মানে আচ্ছা, যখন এম আর ওমেগা দুইটাই ভ্যারি করা শুরু করে, মোমেন্টামও ভ্যারি করা শুরু করে, কারণ রোটর কি করা শুরু করবে? আপনি যখনই ডিস্টারবেন্স হবে, রোটরের স্পিড বেড়ে যাবে নাকি বলেন? জি স্যার বাড়বে রোটরের যে ইয়েস স্যার স্পিডটা সেটা বাড়বে নাকি বেড়ে কমবে যাবে। বলেন? লোড কমে গেলে স্যার বাড়বে স্যার। হ্যাঁ, তো বাড়লে তো রোটরের আপনার সুইংটাও বেড়ে যাবে না, মানে ও কাপাকাপি যেটা ভাইব্রেশন বলতেছে সেটা বেড়ে যাবে নাকি বলেন? ইয়েস স্যার বাড়বে। তো তার মানে যদি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তখন এমটা আর কি থাকে না, কনস্ট্যান্ট থাকে না, এটা মাথায় রেখেন। বুঝছেন? এটা শুধুমাত্র নরমাল অপারেশনের সময় কি থাকে, এমটা কনস্ট্যান্ট থাকে। বাট তো সেই জন্য আমরা যে দাবি করতেছি ইনফাইনাইট বাসে এম কনস্ট্যান্ট থাকে, ডিস্টারবেন্সের সময় এটার কনস্ট্যান্ট থাকে না। সেই কথাটাই আমি আপনার কি করছি, নিচে লিখছি। এই যে দেখেন, though m is called constant, however during disturbance when omega varies, m also varies. বুঝতে পারছেন? মানে m ও ভ্যারি করে। therefore for convenience another constant, মানে ইনফাইনাইট ব্যালেন্সে another constant h is introduced which is called inertia constant. আমার কথা বুঝতে পারছেন? মানে ওরা যেহেতু আমার এখানে একটা কনস্ট্যান্ট দরকার, তো যেহেতু m কনস্ট্যান্ট দিয়ে আপনার কি কাজ হচ্ছে না ডিস্টারবেন্সের সময়, তো সেই জন্য আপনার পাওয়ার সিস্টেম স্টেবিলিটিতে আরেকটা কনস্ট্যান্টকে কি করা হয়েছে, আপনার সুবিধার জন্য আনা হয়েছে, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্টটা, এই লাইনটা, এই যে। আর এইচ এর নাম হচ্ছে কি, ইনার্শিয়া কনস্ট্যান্ট। ক্লিয়ার নাকি বলেন? মানে এইচটাকে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার আচ্ছা, তো এইচ কে আপনার ডেফিনেশন অনুযায়ী যেভাবে আপনাকে রিপ্রেজেন্ট করা হয়, এইচ এর ডেফিনেশন হচ্ছে H is equal to stored energy divided by MVA rating of the machine. ঠিক আছে? তো stored energy by MVA rating of the machine. তো বলেন তো, একটা ঘূর্ণন বস্তুর মধ্যে যে এনার্জিটি স্টোরড থাকে ওটাকে কোন ধরনের এনার্জি বলা হয়? একটা রোটেটিং, কাইনেটিক। হ্যাঁ, তো এটাকে কি বলা হয়? কাইনেটিক এনার্জি। আর এমভিএ রেটিং অফ দ্য মেশিন মানে, আমরা এতদিন ধরে জেনারেটর নিয়ে অঙ্ক করতেছি না, ওখানের মধ্যে প্রত্যেকটা জেনারেটরের মধ্যে একটা করে এমভিএ লেখা ছিল, আমরা যে বেস এমভিএ ধরে অঙ্ক করছি, লেখা ছিল নাকি বলেন? ইয়েস স্যার। তো এমভিএ রেটিং অফ দ্য মেশিন মানে হচ্ছে, এই মেশিন বলতে যেটা বুঝাইছে, এমভিএ রেটিং অফ দ্য কাকে বোঝাচ্ছে? বেসিক্যালি জেনারেটরকে বোঝায়। ঠিক আছে? সো আমি এই কোয়েশ্চেনটাকে যদি লিখি, তাহলে এটা কি দাঁড়াবে? কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই এমভিএ রেটিং অফ দ্য মেশিন। তো এটাকে আমরা এভাবে লিখছি, কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কি, জি। জি এই জন্য লিখছি বেসিক্যালি, যদিও এমভিএ কে এস দিয়ে লেখা হয়, তো এটা জেনারেটরের মেশিন মানে এমভিএ রেটিং, তো সেটা বোঝানোর জন্য আমরা এটাকে কি লিখছি, জি দিয়ে লিখছি। তো জি মানে হচ্ছে বেসিক্যালি এখানে এমভিএ রেটিং, মানে জেনারেটরটার এমভিএ। সো আপনার জেনারেটরের মধ্যে যদি রেটিং কেভিএ তে দেওয়া থাকে, আপনাকে অবশ্যই এই অঙ্ক করার সময় কিসে কনভার্ট করে নিতে হবে? এমভিএ তে কনভার্ট করে নিতে হবে, যদি কখনো করেন। ফর এক্সাম্পল, আপনার জেনারেটরের দেওয়া আছে 100 কি কেভিএ, ফর এক্সাম্পল দেওয়া আছে। আপনি এই অঙ্ক করার সময় জি এর মান যদি 100 কেভিএ বসান, এটা কি কারেক্ট হবে নাকি বলেন? কেন? কারণ আমার থেকে কি চাওয়া হয়েছে, যে দেখেন কি চাওয়া হয়েছে, এমভিএ। তো আপনাকে কনভার্ট করতে হবে 0.1 এত এমভিএ তে কনভার্ট করে ওই মানটা, এই যে 0.1 যে মানটা আছে, এই মানটা এখানে বসাইতে হবে। আমার কথা বুঝতে পারছেন নাকি? দেখেন, বুঝছেন? আচ্ছা, তো আমি তাহলে কাইনেটিক এনার্জি সমান কি লিখতে পারি? জি ইনটু এইচ মাল্টিপ্লাই হয়েছে, এটা লিখতে পারবো নাকি? দেখেন, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু জি আর এইচ এর মাল্টিপ্লিকেশন, লেখা যাবে নাকি? দেখেন, যাবে? জি স্যার তো এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার, ফর এক্সাম্পল দিলাম 4। ঠিক আছে?
এখন দেখেন আমরা কাইনেটিক এনার্জির কয়টা ইকুয়েশনস পাইছি। এই 4 নম্বর ইকুয়েশনস পাইছেন, আরেকটা ইকুয়েশনস কত পাইছেন, 3 নম্বর ইকুয়েশন পাইছেন, আরেকটা ইকুয়েশন কত পাইছেন, 1 নম্বর ইকুয়েশনস পাইছেন নাকি দেখেন কাইনেটিক এনার্জির, পাইছেন এগুলো সব? জি স্যার পাইছি। তাহলে কাইনেটিক এনার্জি সমান কি লিখতে পারি, হাফ আই ওমেগা, তারপরে কি হাফ এম ওমেগা, আর এটা কি লিখতে পারেন জিএইচ, এই তিনটা লিখতে পারেন নাকি একসাথে দেখেন? জি স্যার পারি। ইয়েস স্যার, ইকুয়াল লেখা যায়। স্যার ইকুয়েশন তিনটা হলো না? বুঝি নাই ইকুয়েশন। স্যার কাইনেটিক এনার্জির ইকুয়েশন তিনটা হলো না? আপনি চারটে ইকুয়েশনের কথা বললেন যে। তিনটা কেন বুঝি নাই। অ্যাঙ্গুলার ওইটাতে অ্যাঙ্গুলার মোমেন্টাম 2 নম্বরটা, আমি জাস্ট এটাই কি লিখছি আপনার, এটা জাস্ট ইকুয়েশন নাম্বার লিখছি আপনার। এটা তো আমার sorry, sir. আমরা শুধু কাইনেটিক এনার্জির ইকুয়েশনস গুলোকে কনসিডার করতেছি। সো 1 নম্বর ইকুয়েশনসটা কাইনেটিক এনার্জি, 3 নম্বর ইকুয়েশনসটা কাইনেটিক এনার্জির, আর একটা ইকুয়েশনস কার 4 নম্বর, ওই তিনটাকেই কনসিডারেশন আনছে, বুঝতে পারছেন? 2 নম্বরটা তো আমার কাইনেটিক এনার্জি না, দেখেন 2 নম্বরটা কিসের ইকুয়েশন, ওকে সরি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই তিনোটাকে যদি আমি লিখি তাহলে দেখেন আমি এইটা হচ্ছে যে কত আপনার, এটা হচ্ছে যদি আপনি 1 আর 4 কে কি করেন কনসিডার করেন, আর এটা যদি কাকে কনসিডার করেন 3 আর 4 নম্বর ইকুয়েশনস কে যদি কি করেন কনসিডার করেন, তাহলে এভাবে আসে। সো আমাদের বেসিক্যালি এম আর এইচ এর মধ্যে সম্পর্কটা বের করা দরকার, কার মধ্যে, মানে এম আর কার মধ্যে বের করার চেষ্টা করতেছি, এইচ এর মধ্যে একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করতেছি। কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন স্যার আমি এই ইকুয়েশনসটাকে কেন কনসিডার করি না, কোন ইকুয়েশন, এটাকে কনসিডার করি নাই যে, কারণ এখানে তো আপনার কি এম আর এইচ নাই, তো এই জন্য আপনার কি করছি 3 আর 4 কে কনসিডার করছি। তো করার পর আমরা হাফ এম ওমেগা সমান জিএইচ লিখছি, তাহলে এম সমান কি লেখা যায়, 2 মাল্টিপ্লাই হয়ে 2 জিএইচ বাই ওমেগা লেখা যায় নাকি দেখেন, যায়? যাই স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা ওমেগা সমান কি জানি, ওমেগা সমান কি জানেন, 2 পাই এফ জানেন নাকি দেখেন? ইয়েস স্যার। তাহলে এইটা যদি আপনার কি করেন কাটেন, তাহলে কি থাকে, জিএইচ বাই পাই এফ। সো আপনি যদি এই পায়ের মানকে যদি 3.14 ধরে করতে চান, ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশনস হবে মেগা জুল সেকেন্ড পার কি রেডিয়ান। আর আপনি যদি এটাকে কত ধরেন, পাই সমান আমরা কত ডিগ্রি জানি বলেন, কত ডিগ্রি? স্যার 180। 180 যদি লিখেন তাহলে তো ডিগ্রিতে চলে গেছে না, তখন আপনার এটার ইউনিট হবে মেগা জুল সেকেন্ড পার কি ডিগ্রি। ক্লিয়ার নাকি বলেন? ক্লিয়ার? এই দুটো ইকুয়েশন। সো আমার এই দুটো ইকুয়েশনস খুবই ক্রুশাল, এইটা পরবর্তীতে অনেকগুলা কাজে আসবে, আপনারা বারবার দেখবেন। আপনাদেরকে তো কালকে তো কতগুলা ইয়ার ভিডিও দিয়ে দিয়েছিলাম, দেখছেন হয়তো, আপনাকে ফল্টের রিলেটেড আমি কতগুলা লিংক দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আপনারা যখন মানে এটা তো দেখবেনই, সাথে যখন আপনার ওই ভিডিওগুলো বা বইটই যখন খুলবেন তখন দেখবেন বারবার এই ইকুয়েশনস গুলো আসতেছে। সো এম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, জি হচ্ছে অ্যাম্বিয়ার রেটিং, এইচ হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্ট, পাই তো পাই কনস্ট্যান্ট, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, বুঝছেন? সো এই বারবার এই ইকুয়েশনস গুলো আসবে, অনেকবারই আসবে, আপনি অঙ্ক করার সময় বলেন, ডেরিভেশনের সময় বলেন, অনেকবারই দেখবেন এই ইকুয়েশনস গুলোকে কি করা হচ্ছে, কল করা হচ্ছে। সো এই দুইটা ইকুয়েশনস খুবই ক্রুশাল, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশনস কি আপনার লাগবেই, অঙ্ক বলেন যাই বলেন এই ইকুয়েশনস গুলো লাগবে, মাথায় রেখে এই দুইটা ইকুয়েশনস। সো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলেন? আচ্ছা, এবার আসেন আরেকটা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সুইং ইকুয়েশন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার সুইং ইকুয়েশন। আচ্ছা, এই সুইং ইকুয়েশন ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করে দেন।
তো আমরা জানি যে আমাদের একটা কি থাকে, শ্যাফট থাকে এরকম, ঠিক আছে? শ্যাফটের উপরে কি বসানো থাকে, এটা হচ্ছে আপনার একটা রোটর বসানো থাকে, এটা তো জানেন, রাইট? সো যখনই এইটা কি করা শুরু করে, এই দিকে ওমেগা স্পিডে রোটেট করা শুরু করে, তখন এটা কি এই পজিশনে থাকে? আর মানে যে পজিশনটা দেখতেছেন এটা কি এর থেকে আর থাকবে যখন এটা রোটেট করা শুরু করবে, বলেন তো? মানে এটা একটা জেনারেটর, এটা হচ্ছে শ্যাফট, এটার উপরে কি বসানো আছে, রোটর। তো রোটরটা যখন ওমেগা স্পিডে ঘোরা শুরু করবে, তখন কি ওর এই যে আপনার কি দেখতেছেন যে যে আপনার কি মানে আপনার কি যে এরিয়াতে আছে আর কি, আপনার কি সেই এরিয়াতে কি সে আর থাকবে, নাকি ও একটু আপনার কি করা শুরু করবে এরকম? ভাইব্রেশন করে শুরু স্যার একটু তো ভাইব্রেট করবে। একটু ভাইব্রেট করবে নাকি বলেন আপনার? মানে ভাইব্রেট মানে হচ্ছে যে ও কি করা শুরু করবে, সুইং করা শুরু করবে। সুইং মানে হচ্ছে দোলন, মানে আপনার আমরা যে পেন্ডুলাম দেখি, পেন্ডুলামের মধ্যে কি করা শুরু করে, একটু একটু নড়াচড়া শুরু করে না, ট্রেনে বসতে Yes, sir. দেখছেন আপনারা, তো এরকম ঘোরা শুরু করবে নাকি বলেন, সুইং করবে নাকি বলেন, করবেন আপনার? Yes. সো আমাদের আপনার কি এখন ধরেন আপনাকে বললো যে ইন ফিউচার আপনি কি করেন, আমরা কি বলছিলাম আমাদের যে ডেল্টা মানে এই যে সুইং এর যে অ্যাঙ্গেলটা আছে এটা তার ছোট হইতে হবে, ডেল্টা ম্যাক্সের ছোট হইতে হবে। এখন আপনাকে ধরেন ইন ফিউচারে আপনাকে কাজ করতে বলছে যে তুমি এমন একটা জেনারেটর বানাও, রোটর বানাও, যেটার জন্য আপনার তোমার কি এই সুইংটা কম হবে, ডেল্টা ম্যাক্সটা কম হবে। তাহলে এটা কি আপনি এইখানের মধ্যে গিয়ে মেজার করতে পারবেন? মানে একটা মেশিন ঘুরতেছে, অনেক বড় একটা মেশিন ঘুরতেছে, ব্র্যাক ইউনিভার্সিটি সমান একটা জেনারেটর ঘুরতেছে, ঠিক আছে, রোটর। আপনি এটার মধ্যে যাই হাত দিয়ে কি করতে পারবেন, এই অ্যাঙ্গেলটা মেজার করা আপনার পক্ষে সম্ভব নাকি বলেন? না স্যার। ইম্পসিবল স্যার। তাহলে আমরা মানে যারা ইঞ্জিনিয়ার তারা কিভাবে আপনার কি বেসিক্যালি এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে থাকি বা ক্যালকুলেট করে থাকি? এটার পিছনে কোনো না কোনো ম্যাথমেটিক্স তো লোকজন দ্বারা করাইছে, রাইট? মানে এই জিনিসটাকে তো ম্যাথমেটিক্যালি আপনাকে কি করতে হবে, আনতে হবে, ঠিক আছে? সো যে ইকুয়েশনস এর মাধ্যমে একটা রোটরের এই যে দেখতেছেন যে সুইং, এই এখান থেকে মানে এটা সুইং করতেছে, সুইং কতটুকু করতেছে, এই ডিস্টেন্সে সে কি করতেছে, এই অংশটাতে সে কি করে, সুইং করে, বুঝতে পারছেন? সুইং। তো ওর ধরেন ইনিশিয়াল অ্যাঙ্গেল যদি এখানে যদি বলেন ওর কি আছে, ডেল টিটা নট অবস্থায় ছিল, ও এখানে যায় কি হয়ে গেছে, টিটা হয়ে গেছে ধরেন। তো এই যে আপনার কি অ্যাঙ্গেলের যে ডিসপ্লেসমেন্টটা দেখতেছেন, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সুইং বলা হয়, ঠিক আছে? আর এই সুইং জিনিসটাকে আমরা যখন আমাদের পড়াশোনার মধ্যে এই জিনিসগুলোকে অবজার্ভ করতে যাই বা দেখতে যাই, তখন এটাকে তো আর আপনার ফিজিক্যালি দেখা সম্ভব না, এটাকে ম্যাথমেটিক্যালি কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। এবং কোনো একটা রোটরের এই সুইংটাকে যে ইকুয়েশনের মাধ্যমে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় সেটাকে কি বলা হয়, সুইং ইকুয়েশন বলা হয়। তো ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বলেন, সুইং ইকুয়েশন কি? Yes, sir. ঠিক আছে? সো আমার পক্ষে প্রোটেক্টর নিয়ে কি আপনাকে ফিজিক্যালি তো এগুলো দেখা সম্ভব না, তো এগুলাকে কি করতে হয়, আমরা বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে আপনার কি করে থাকি, এগুলাকে ক্যালকুলেট করে থাকি। সো এই সুইংটাকে মেজার করার জন্য আপনার কি সায়েন্টিস্টরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসটা ডেভেলপ করছে এটাকে সুইং ইকুয়েশনস বলে। এখন এই ইকুয়েশনসটা কেমন হয় সেটা একটু দেখবো। সো সুইং ইকুয়েশন নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি, বেসিক কেন আমরা সুইং ইকুয়েশনস ইউজ করি বা কেন দরকার, সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি বলেন? আছে? না স্যার। আচ্ছা, তো এবার আসেন সুইং ইকুয়েশনসটাকে ডিরাইভ করা শুরু করি। তো আমরা জানি আমাদের এখানে একটা কি আছে, জেনারেটর আছে। তো জেনারেটরে আমরা জানি আমরা এক ধরনের পাওয়ার দিই, আরেক ধরনের পাওয়ার পাই। তো বলেন জেনারেটরে কোন ধরনের পাওয়ার দেন এবং আউটপুটে কোন ধরনের পাওয়ার পান? ইনপুটে কোন ধরনের পাওয়ার দিই আর আউটপুটে কোন ধরনের পাওয়ার পাই জেনারেটরে? তো মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল পাই। মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। সো এই যে দেখেন আমি এখানে কি দিচ্ছি, মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, আর আপনি আউটপুটে কি পাচ্ছেন, ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছেন, ঠিক আছে? এটা মেকানিক্যাল পাওয়ার, এটা কি পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। সো আপনি যখনই মেকানিক্যাল পাওয়ারটা দেন এটাকে কি আপনার এমনি স্ট্রেট
কি করে দেন, পাওয়ারটাকে পুশ করেন নাকি পাওয়ারটাকে আপনার কি করেন রোটরটাকে ঘোরানোর জন্য দেন, একটু বলেন তো। সো ঘোরানোর জন্যই মানে আমরা কি ধরেন এই যে টারবাইন shaft- দিয়ে কোনো কিছু ঘুরাই হ্যাঁ, স্যার মানে আমরা। আমরা কি এটাকে কি এরকম করে পুশ এই দিক দিয়ে আপনাকে হরিজন্টালি দিয়ে দিই, নাকি আমরা এখানে এরকম করে আপনার মানে এই জিনিসটাকে কি করাই এরকম করে পুশ রোটেট করাই, এরকম করে এটা রোটেট করাই নাকি আপনার পুশ করাই বলেন। রোটেট করানো হয়। রোটেট। রোটেট করানো হয়। তার মানে এখানে আপনি কি তৈরি করতেছেন, এখানে একটা টর্ক দিচ্ছেন। টর্ক মানে হচ্ছে যে মেকানিক্যাল একটা পাওয়ার দিচ্ছেন, মানে মেকানিক্যাল পাওয়ার মানে তো টর্ক, যেটাকে আমরা কি বলতেছি টিএম বলতেছি, বুঝতে পারছেন। আর এই মেকানিক্যাল টর্কটা দেওয়ার সাথে সাথেই এটা যে স্পিডে ঘোরা শুরু করবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ওমেগা। ওই স্পিডে আপনার ও কি করা শুরু করবে, ও ঘোরা শুরু করবে। কিন্তু ইনিশিয়ালি তো এই জেনারেটরটা কি ছিল, আপনাকে দাঁড়ানো ছিল, রাইট? মানে রোটরটা, এটার ভিতরে যে রোটরটা আছে এই জেনারেটরের ভিতরে, এই রোটরের সাথেই তো এটা কানেক্টেড, ঠিক আছে। এই রোটরটা ইনিশিয়ালি কি অবস্থায় আছে, স্টেডি স্টেট অবস্থা আছে নাকি বলেন, বলেন স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। ইনিশিয়ালি তো স্ট্যান্ড স্টিল আছে। হ্যাঁ, তো ও কি আপনার ওকে ঘুরতে দিবে, মানে ও কি এই যে মেকানিক্যাল পাওয়ারটা যখন আপনি এখানে দিয়ে ঘোরানোর চেষ্টা করবেন, ইনিশিয়ালি ও কি আপনাকে এমনি ঘুরতে দিবে নাকি একটা বাধা দিবে? একটা রেজিস্ট্যান্স ফোর্স দিবে। হ্যাঁ, তো এটাকে কি বলে আমরা ইনার্শিয়া বলি, রাইট? ইনার্শিয়া। সেটা এইটা হচ্ছে যে আপনার কি যে এটা হচ্ছে একটা টর্ক, কার এই যে রোটরটার একটা টর্ক। তো এইটা হচ্ছে বেসিক্যালি ঠিক অপোজিটে কাজ করবে, যেটাকে আমরা বলে থাকি কি টর্ক, ইলেকট্রিক্যাল টর্ক, বুঝতে পারছেন। তো এখানের মধ্যে আপনার কি করবে, দুইটা টর্ক কাজ করে যখনই আমরা একটা জেনারেটরকে কি করতে যাই, ঘুরাইতে যাই। একটা হচ্ছে আপনার কি টর্ক, একটা হচ্ছে মেকানিক্যাল টর্ক, আর একটা হচ্ছে কি আপনার ইলেকট্রিক্যাল টর্ক। সেই যেটা লিখছি মেকানিক্যাল টর্ক আর ইলেকট্রিক্যাল টর্ক। সো আপনার স্টিল এটা বাধা দেওয়ার চেষ্টা করলো, সে তো আর বাধা পায় না, সে তো স্টিল আপনাকে কি ঘোরা শুরু করে, রাইট? মানে আপনি একটা মেশিন দাঁড়ানো আছে, কিন্তু আমি যখন পুশ করাই ও তো বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা তো ফোর্স করে হইলো আপনার কি করি, ওকে ঘুরাই ফেলি, করি নাকি বলেন। করি স্যার। Yes, sir. তো এটা রিজনটা কি, এটা রিজনটা হচ্ছে যে মেকানিক্যাল পাওয়ারটা আপনি দিচ্ছেন ইনিশিয়ালি ওইটা কার চাইতে বড় থাকে, কার চাইতে বড় থাকে, ওই যে ইলেকট্রিক্যাল টর্কের থেকে। ইলেকট্রিক্যালের চাইতে আপনার কি থাকে, বড় থাকে। ইলেকট্রিক্যালটা আপনার চেষ্টা করে কিন্তু পারবে না, কারণ মেকানিক্যাল পাওয়ারটা শক্তি অনেক বেশি থাকে, টর্ক বেশি থাকে, ঠিক আছে। তো সেই জন্য আপনার এই দুইটা ডিফারেন্স যখন হয়, এই যে টিএম মাইনাস টি যখন করেন, এদের ডিফারেন্সের ফলেই আপনার এখানে একটা কি তৈরি হয়, অ্যাক্সিলারেশন তৈরি হয়। অ্যাক্সিলারেশন মানে এই যে ঘূর্ণনটা যেটা বলতেছেন, এবং এটাকে কি বলা হয়, অ্যাক্সিলারেশন টর্ক বলা হয়। বুঝতে পারছেন নাকি দেখেন, বুঝছেন নাকি দেখেন। Yes, sir. বুঝতে পারছেন সবাই? জি স্যার, একদম। ইয়েস স্যার। সো এখন আপনারা টি এর সাথে পি এর একটা সম্পর্ক ছিল, মনে আছে নাকি জানি না। মানে পাওয়ারের সাথে টর্কের সম্পর্ক ছিল, এটা আপনারা 2-1 পড়ছেন। পাওয়ারের সাথে মানে আমি যদি কি লিখি, পি সমান আমি যদি টি লিখি, তাহলে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, কোন একটা জিনিস দিয়ে করা হয়। সো মনে করে দেখেন এরকম কিছু পড়ছেন নাকি, পি ইকুয়ালস টু ওমেগা টি পড়ছেন নাকি দেখেন, পড়ছি স্যার, পড়ছি স্যার। ইয়েস স্যার। পড়ছেন এই জিনিসটা? Yes, হ্যাঁ, sir. হালকা হালকা মনে আছে, পড়ছিলাম স্যার। হালকা হালকা মনে আছে। ইন্ডাকশন মোটর টোটরে যখন টর্ক নিয়ে বা সিনক্রোনাস মোটর যখন টর্ক নিয়ে বলতো, তখন মনে করে দেখেন আপনারা এই ডেরিভেশনটা করছিলেন, ঠিক আছে। পি ইকুয়ালস টু কি, ওমেগা ইনটু টি। তো আমি চাচ্ছি যে এই পুরো ইকুয়েশনসটাকে পাওয়ারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, এই যে পাওয়ারে। তাহলে বলেন এখানে কি মাল্টিপ্লাই করব, মানে কি মিসিং আছে, ওমেগা স্যার। ওমেগা। তাহলে দোনো পাশেই কি দিয়ে মাল্টিপ্লাই করি, ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করি। এই যে দেখেন ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তাহলে ওমেগা টি এম সমান আমি কি লিখতে পারি, পি এম। ওমেগা টি সমান পিই, আর ওমেগা টি এ সমান পি এ লিখতে পারি। এই যে পি, যেহেতু পি সমান কি ওমেগা টি। দেখেন বুঝছেন নাকি, বুঝছেন? জি স্যার। Yes, sir.
আচ্ছা, এতটুকু কোনো কোয়েশ্চেন আছে নাই বলেন? না স্যার। ওকে, আচ্ছা। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমার আপনি কি বলতে আমার এই যে মেকানিক্যাল পাওয়ারটা যে আমরা এখানে দিচ্ছি, এটা কি কনস্ট্যান্টলি কি করতে এই বাড়তেই থাকবে বাড়তেই থাকবে? মানে আপনি কি এটা চান? না স্যার। মেকানিক্যাল পাওয়ার কি না, বাড়তে স্যার। থাকবে, নাকি মেকানিক্যাল পাওয়ার একটা সময় গিয়ে কি হবে আপনার লাইক রেটেড একটা স্পিড। হ্যাঁ, তো আমাদের একটা কিসে পৌঁছাবে, মানে যখনই আমার এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আপনি কি পাচ্ছেন, রেটেড পাওয়ারটা পাওয়া শুরু করবে, তখন মেকানিক্যাল পাওয়ার আর বাড়বে না, ও তো কনস্ট্যান্ট হয়ে যাবে, নাকি হবে না? হবে। স্যার। জি স্যার। তখন কি মোটরের স্পিড আর বাড়বে? এই যে অ্যাক্সিলারেশন যেটা বলতেছিলাম, অ্যাক্সিলারেশন এগুলো কি আর বাড়বে? না, কনস্ট্যান্ট হয়ে না যাবে। স্যার। তখন আপনি ওই 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 স্টেটটাকে কি বলবেন, মোটরের স্টেবল কন্ডিশন নাকি আনস্টেবল কন্ডিশন বলবো? এখন তো মোটর কি অবস্থায় আছে? ইনিশিয়ালি যখন শুরু হয় মোটরটা আনস্টেবল কন্ডিশনে থাকে, কারণ কি আপনার কি, কারণ আপনি প্রেসার মোটরের কি বাড়াচ্ছেন, আপনার সরি জেনারেটরের কি বাড়াচ্ছেন, মেকানিক্যাল পাওয়ার বাড়াচ্ছেন, সাথে সাথে কি বাড়াচ্ছে, আপনাকে অ্যাক্সিলারেশনও বাড়তেছে জেনারেটরের, ঠিক আছে? কিন্তু একটা সময় গিয়ে তো আপনার কি হয়ে যাবে, আপনার যখন আপনি রেটেড স্পিডে পৌঁছায় যাবেন, স্পিড কি আর বাড়াবেন রোটরের? না আমরা যে স্যার। আরপিএম বলি, আরপিএম কি আর বাড়াবেন? না আরপিএম না বাড়লে আমার কি অ্যাক্সিলারেশনটা থাকবে? না স্যার। হ্যাঁ, থাকবে নাকি বলেন? সো অ্যাক্সিলারেশনটা যদি আপনার কি না থাকে স্টেবল কন্ডিশনে, তাহলে এটার মান কত হয়ে যাবে তখন? হ্যাঁ, জিরো। তার মানে স্টেবল কন্ডিশনে পিএম আর পিই মানে মেকানিক্যাল ইনপুট এবং ইলেকট্রিক্যাল আউটপুট কি হয়, সমান হয়। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এটা স্টেবল কন্ডিশন। স্টেবল কন্ডিশনে পিএম আর পিই কি থাকে, আপনার অ্যাক্সিলারেশন কি হয়ে যায়, আপনার কি জিরো হয়ে যায়, মানে স্পিড আর বাড়ে না, রোটরের স্পিড আর কি করবে না, বাড়বে না। সো তখন আমি যখনই একটা মোটরের আপনার কি পিএম আর পিই আপনার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম হয়ে যায়, তখন এটাকে কি বলা হয়, আপনার স্টেবল কন্ডিশন বলা হয়। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার। তো আনস্টেবল কন্ডিশনে সবসময় মনে রাখবেন কি থাকবে, যখনই মোটরে কোনো ডিস্টারবেন্স বা কিছু হবে, তখনই এখানের মধ্যে অ্যাক্সিলারেশনে কি আসবে, একটা চেঞ্জ আসবে, মানে এই ব্যালেন্স কন্ডিশনটা আর থাকবে না, তখন এখানে কি হবে, আপনার কি চেঞ্জ চলে আসবে। ওকে, আচ্ছা স্যার, স্যার হচ্ছে ইলেকট্রিক্যাল যে টর্কটা আছে এটাও জিরো হয়ে যাবে না স্যার? যখন আপনার বুঝি নাই, একটু বুঝায় বলুন। মানে স্যার হচ্ছে যখন আমরা হচ্ছে মানে জেনারেটরটা ঘোরাবে তখন তো হচ্ছে মেকানিক্যাল টর্ক যেটা এটা তো মানে ইলেকট্রিক্যাল টর্কটা তো বাধা দেবে মেকানিক্যাল টর্কটাই, কিন্তু যখন হচ্ছে মানে মেকানিক্যাল টর্কটা তো আমাদের বেশি থাকে এর জন্য তো হচ্ছে মানে ইলেকট্রিক্যাল টর্কটাকে বাধা দেওয়ার পরেও আমরা হচ্ছে জিনিসটা ঘুরে। হুম, তো হচ্ছে স্যার মানে তো যখন মেকানিক্যাল টর্কটা যেহেতু বেশি থাকে ইলেকট্রিক টর্কটা বাধা দেওয়ার পরেও যেহেতু ঘুরতেছে তখন মেকানিক্যাল টর্কটা কি মানে বাদ হয়ে যাবে না? না, আপনার একটা সময়, আর ভাই আপনি বুঝেন নাই, ইনিশিয়ালি ও দাঁড়ানো অবস্থায় ছিল, তো ও ওই জন্য কি দিচ্ছিল, বাধাটা দিচ্ছিল। তো আস্তে আস্তে যখন ও পেস গেইন করা শুরু করবে, ও এটার সাথে কি করা শুরু করবে, একটা ভারসাম্য আনা শুরু করবে, মানে ওদের মধ্যে একটা কি তৈরি হবে, আপনাকে একটা রিলেশনশিপ তৈরি হবে, যে ওর স্পিড আর আমাদের স্পিড কি সেম হওয়ার আপনাকে একটা রিলেশনশিপ তৈরি হবে। বুঝতে পারছেন? এটা বাদ হয়ে গেলে রোটর ঘুরবে কেমনে আমাকে বলেন? আপনি যদি টারবাইন দিয়ে জেনারেটরকে না ঘুরান, তাহলে ও ঘুরবে কিভাবে বলেন? মানে ও কখনো বাদ হবে না, বাট ওর যে আপনার কি, ও যে মেকানিক্যাল টর্কটা দিচ্ছিল আর যে ইলেকট্রিক্যাল টর্ক মানে রোটরের যে টর্ক, এই দোনোটা টর্ক মানে পাওয়ার আর কি, আমরা যেটা বলছি ইলেকট্রিক্যাল পাওয়ার, দোনোটা কি হয়ে যায়, আপনার কি সমান হয়ে যায়। এখন আপনার এতটুকু পর্যন্ত তো গেল। এখন আসেন আমরা পি এ সমান কি জানি, পি এ সমান ওমেগা টি, এটা জানি, ঠিক আছে? ওমেগা কি আপনার টি, এটা নিয়ে তো প্রশ্ন নাই, কারণ এই যে এটা কিছুক্ষণ আগে লিখছি পি ইজ ইকুয়াল টু ওমেগা টি। তাহলে পি এ সমান ওমেগা টি, কোন প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার। না স্যার। আছে? না স্যার। আচ্ছা,
তো পি সমান ওমেগা, আবার ওমেগা ইজ ইকুয়াল টু টি এ সমান আবার আপনি কি আই ইনটু আপনাকে আলফা, ঠিক আছে? আই হচ্ছে ইনার্শিয়া আর কি বলতেছি আলফা, ঠিক আছে? আলফা মানে হচ্ছে আপনার কি অ্যাঙ্গুলার কি অ্যাক্সিলারেশন, মনে আছে নাকি দেখেন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার দিয়ে লিখে থাকি। আর থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার কি ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এগুলা নিয়ে আমরা কি পড়ছি আপনার কি সবগুলা ফিজিক্সে পড়ছেন না এগুলা? ইয়েস স্যার। তো তখন তো বুঝেন না ইউজ কোথায়, এগুলার ইউজ হচ্ছে এই জায়গায় আপনাকে এসে। তো এইটা আপনি কি করলেন ওমেগা ইকুয়ালস টু আই আলফা, তাহলে আমি ওমেগা আই সমান কি লিখতে পারি, আই ওমেগা আলফা সমান তাহলে কত লিখতে পারবেন? আলফা সমান কি লিখতে পারবেন? এই যে দেখেন ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। ডিটি স্কয়ার। সো আই ওমেগা সমান কি লেখা যায়? এটার সাথে সম্পর্ক আছে, দেখেন উপরে কোন এক জায়গায় লিখে আসছিলেন আই ওমেগা। আই হচ্ছে ইনার্শিয়া, ওমেগা হচ্ছে আপনাকে অ্যাঙ্গুলার, এমভির জায়গায় এটা লিখছি। কাইনেটিক এনার্জি। দেখে আসেন আপনার কি 2 নম্বর ইকুয়েশন ছিল এমএইচ এর মধ্যে। জি স্যার, মোমেন্ট। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্ট। তো এম বাই ডিটি স্কয়ার, ঠিক আছে? সেটাকে ধরেন ইকুয়েশন 1 দিলাম। কোনো প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার। আচ্ছা, এন্ড আমাদের উদ্দেশ্য কি বের করা? রোটর অ্যাঙ্গেল। হ্যাঁ, রোটর অ্যাঙ্গেল মানে আমাদের Angular displacement? সুইং ইকুয়েশন, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বের করা? সুইং ইকুয়েশন। তো সুইং মানে কার সাথে রিলেটেড? সুইং মানে এটা কি বলছিলাম কার সাথে রিলেটেড? রোটর অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, ঠিক আছে? সো আমার হচ্ছে যে এই যে ডেল্টাটা যে দেখতেছেন এটা কার সাথে রিলেটেড? এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে প্রথমে কি ছিল আপনাকে টিটা নটে ছিল, যখনই ঘোরা শুরু করছে এটাতে কততে চলে গেছে টিটা। এই যে ডিফারেন্সটা দেখতেছেন এই ডিফারেন্সটাকে কি বলা হয়? এই ডিফারেন্সটাকে কি বলা হয়? রোটর অ্যাঙ্গেল, আচ্ছা রোটর ঠিক আছে? তো এইটাকেই আমরা কি করছি এখানে লিখছি রোটর অ্যাঙ্গেল। তো রোটর অ্যাঙ্গেল সমান টিটা মাইনাস কি টিটা নট, ঠিক আছে? সো টিটা তো আপনি ইনিশিয়াল ছিল, তো আমরা জানি যে আপনার কি টিটা সমান আমরা কি জানি ওমেগা টি, ওমেগা তো ইনিশিয়াল যেহেতু ছিল এই জন্য এখানে ওমেগা নটটা লিখছি। কিন্তু আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি দেখেন এই যে এখানে টিটা, আমি চাইতেছি যে আপনার কি এই জিনিসটাকে আপনার কি আনতে এইখানের মধ্যে, কারণ আপনি সুইং ইকুয়েশন যদি দেখেন এক নম্বর ইকুয়েশনসে কি আছে ডি স্কয়ার টিটা বাই ডিটি স্কয়ার আছে, কিন্তু আমাদের কাছে আছে কি আপনার কি কোন এইগুলা কি ডাবল ডিফারেন্সিয়েশন আছে নাকি ডিফারেন্সিয়েশন ছাড়া আছে বলেন? এটা ডিফারেন্সিয়েশন ছাড়া স্যার। So, আমাকে আনতে হবে কি এই ফর্মটাকে আনতে হবে। তাহলে কি করতে হবে, কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে এই ইকুয়েশনকে? দুইবার স্যার। দুইবার। তো প্রথমবার করলে কি আসে, এই যে প্রথমবার করছি তাহলে কত আসছে ডি টিটা বাই ডি ডেল্টা বাই ডি টিটা ইজ ইকুয়াল টু আপনার কত ডি টিটা বাই ডি টিটা মাইনাস ওমেগা নট, কারণ এখানে টি ছিল চলে গেছে। সেকেন্ড টাইম আবার করলে এই জিনিসটা আসে নাকি দেখেন, ইয়েস স্যার। আসে? এই যে এটা এই পুরা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতেছি, মানে এই যে ডেল্টা যেটা আছে এটাকে যদি আপনি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা আসে, রাইট? তারপর এটাকে আবার যখন সেকেন্ড টাইম করবেন তখন এটা আসবে নাকি দেখেন, দেখেন জি স্যার। আসে। আসে স্যার। আসে স্যার। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর এটা হচ্ছে তাহলে আমি এক নম্বর ইকুয়েশন এখন কি লিখতে পারবো বলেন তো? PA ইজ ইকুয়াল টু কি লিখতে পারবেন ভাই? এই ইকুয়েশনে কি লিখতে পারবো একটু বলেন না, PA সমান লিখতে পারবো
m into m into d square rotor angle divided by dt square. তো এই ডিটার জায়গায় আমি কিছু লিখতে পারবো, এটা লিখতে পারবো নাকি দেখেন। পারবো স্যার। এম সো ফ্রম ইকুয়েশন 1 আমি কি লিখছি, এই যে pa equals to i omega d square theta, i omega সমান m আর d square theta বাই কি লিখছি dt স্কয়ার লিখছি, ঠিক আছে নাকি দেখেন আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। আমরা pa কে দুইবার ইন্টিগ্রেশন করে নিই, কারণ কি স্যার ওই এক্সট্রা কনস্ট্যান্ট হিসেবে এর জন্য। বুঝি নাই কাকে করি নাই, স্যার pa কে আমরা দুইবার ইন্টিগ্রেশন pa করে কে নিই, কেন কারণ করব এখানে- আমি ডিফারেন্সিয়েশন, আমাকে একটু বলেন তো। আমার pa তো ইকুয়েশন 1 এর মধ্যে রয়ে গেছে, আমার খালি দরকার এই পোরশনটা, আমি pa কে কেন করব সেটা একটু বুঝান। মানে আমার দরকার থিটার জায়গায় কি, মানে আমি এই যে থিটা যে আপনাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টাকে রিপ্রেজেন্ট করে, আমার শুধু সেই জিনিসটা দরকার। আমার 1 নম্বর ইকুয়েশনকে কেন আমি দুইবার ডিফারেন্সিয়েশন করব সেটা বুঝান। না স্যার আমি ইন্টিগ্রেশন করার কথা বলছিলাম। হ্যাঁ বুঝি নাই, আমি ইন্টিগ্রেশন করার কথা বলছিলাম স্যার। ইন্টিগ্রেশন কেন করব একটু বলেন তো আমাকে। না স্যার সরি স্যার। হ্যাঁ মানে আমার এখানের সাথে ইন্টিগ্রেশনের সম্পর্ক কি? আমি তো বলি নাই যে আমি ডেল্টা বের করার চেষ্টা করতেছি এই ইকুয়েশন থেকে, আমি বলছি ডেল্টা সমান কি আমাদের ডিসপ্লেসমেন্টের আপনার কি ডিফারেন্সটা। তো আমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল থিটা নট, যেটা আমরা এই ছবিতে দেখছি, এই যে ছবিতে দেখছি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত থিটা নট, আর ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত থিটা। এই ডিফারেন্সটাকেই কি বলা হয়, ডেল্টা ইজ ইকুয়াল টু থিটা মাইনাস কি বলা হয়, থিটা নট বলা হয়। এইটাই ডেল্টা, যেটার মধ্যে ও কি করতেছে, সুইং করতেছে। সো আমার টার্গেট হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্টটাকে রোটর অ্যাঙ্গেলের সাথে কি করা, রিলেশনশিপটা তৈরি করা, সেটাই আমরা কি করছি, এই যে এখানে তৈরি করছি। ডেল্টা ইজ ইকুয়াল টু রোটর অ্যাঙ্গেল থিটা মাইনাস থিটা নট। এখন আমার ফ্যাক্ট হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে যে আপনি কি দেখতেছেন, থিটা ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, কিন্তু আমার তো এই ইকুয়েশনের মধ্যে ডাবল ডিফারেন্সিয়েটিভ নাই, সেই জন্য আমরা এটাকে কি করছি, প্রথমবার ডিফারেন্সিয়েশন করছি, করে এটা আসছে। তো স্টিল তো আমার সেকেন্ড মানে ডাবল ডিফারেন্সিয়েশন আসে নাই, এই জন্য ডাবল ডেরিভেটিভ করে ওইটাকে কি করছি, এটার মতো করে তৈরি করছি চেহারাটাকে। বুঝতে পারছেন নাকি বলেন, এই যে এই চেহারাটা আনছে। এবার এই মানটাকে কোথায় বসায় দিছি, আপনাকে 1 নম্বর ইকুয়েশনে বসায় দিছি। শুধু কাকে, ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ারের মানটাকে এখানে কি করছে, এই যে ডি স্কয়ার ডেল্টা বাই ডিটি স্কয়ার দিয়ে রিপ্লেস করছি। বুঝছেন বুঝছেন নাকি বলেন। হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ শোনা যায় স্যার। হ্যালো। হ্যাঁ বলবেন তো, আপনি প্রশ্ন করতেছেন, আপনাকে বলতে হবে। তো PA ইজ ইকুয়াল টু কি আসছে, এই জিনিসটা আসছে। এবার একটু পর্যন্ত বুঝছেন নাকি দেখেন। ইয়েস স্যার। এন্ড PA সমান আমরা কি জানি, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল পাওয়ারের আপনাকে ডিস্টারবেন্স ইজ ইকুয়াল টু M সমান কি পাইছিলেন দেখেন, ওই যে M আর H এর ইকুয়েশনে কি পাইছিলেন দেখেন গা, M এর ইকুয়েশনে উপরে। ইয়েস স্যার বুঝতে হ্যাঁ আই আরে ভাই আপনার লাস্ট সমান কি? ইকুয়েশন যেটা ডিরাইভ করছেন সেটা দেখেন। GH divided by pi f। হ্যাঁ তো এটা লিখছি নাকি দেখেন। জি স্যার। ও আচ্ছা এখান থেকে এটা আসছে। এই যে M সমান এটা বসাইছি, আবার GH বাই 1/80 F ও বসাইছেন। সো এই যে ইকুয়েশনসটা দেখতেছেন, এই ইকুয়েশনটাকে কি বলা হয়, সুইং ইকুয়েশন বলা হয়। ক্লিয়ার নাকি বলেন। হ্যালো, জি স্যার ক্লিয়ার এটা। এটা হচ্ছে এটা। এখন আমি যদি এইটার জন্য যদি একটা কার্ভ ড্র করি এই সুইং ইকুয়েশনের জন্য, মানে এটার উপর বেস করে, তাহলে কার্ভটা কিরকম হবে এটা দেখি। তো আমরা ধরলাম আমার এটা হচ্ছে এই পাশে কি উইথ রেসপেক্ট টু টাইম আমার সুইং বাড়তেছে। তো সুইং বাড়তে বাড়তে এটা কি ডেল্টা ম্যাক্স কে ক্রস করা দরকার নাকি নিচে থাকা দরকার বলেন, মানে আমার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল এটা। তো আমার মেশিন ঘোরা শুরু করছে ধরেন,
এরকম ঘুরতেছে, ঘুরে যখন এখানে আসবে এটা কি এটা ক্রস করে চলে যাওয়া দরকার নাকি এটা নিচে থাকা দরকার বলেন, যদি স্টেবল থাকতে হয়? দরকার স্যার। নিচে হ্যাঁ, নিচে থাকা দরকার স্যার। নিচে থাকা দরকার। তাহলে এটা এরকম ঘুরে আস্তে আস্তে এরকম কি করতে থাকবে, এখানে এরকম সুইং করতে থাকবে, বুঝতে পারছেন? সো এই রিজনটাকে কি বলা হয়? স্টেবল রিজন বলা হয়, বুঝতে পারছেন? আর এটাকে যদি আপনার ক্রস করে ও যদি এরকম চলে যাইতো উপরে, তাহলে এখানে এটাকে কি বলা হতো? আনস্টেবল। ক্লিয়ার নাকি বলেন? আর এই কার্ভটার নাম হচ্ছে সুইং কার্ভ। ক্লিয়ার? স্যার ওয়াই অ্যাক্সিসটা স্যার কি দিয়ে লেবেল করছেন? বুঝি নাই, জোরে বলেন, মাইক কান মুখের কাছে আনেন তারপর কথা বলেন। স্যার ওয়াই অ্যাক্সিসটা কি দিয়ে লেবেল করছেন? ওয়াই এক্সিসটা কোন অ্যাঙ্গেল, এটা কোন অ্যাঙ্গেলের কথা বলতেছি, মানে এটা কি অ্যাঙ্গেল, মানে আমরা কি নিয়ে কাজ করতেছি আসলে? সুইং মানে কি, কাকে নিয়ে কাজ করতেছি, কোন অ্যাঙ্গেলটা নিয়ে? স্যার সুইং এর অ্যাঙ্গেলটা দিয়ে। নাম কি ওটার? স্যার নামটা কেন এতক্ষণ বলে আসতেছি আপনার যে এটা কোন অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলিতে পড়েছে, তিনটে স্টেবিলিটি আছে, তিনটে স্টেবিলিটির নাম পড়েন তো গত ক্লাসের। স্যার পজিটিভ অ্যাঙ্গেল স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজ। কোন অ্যাঙ্গেল প্রথমটা? পজিটিভ অ্যাঙ্গেল। স্যার রোটরি স্টেবিলিটি স্যার। মানে আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি ওই ক্লাস করাইছিলাম? পজিটিভ অ্যাঙ্গেল লিখছেন যে, আমি কি ওই ক্লাস করাইছিলাম? স্যার গত ক্লাসে স্যার লিখছিলাম এটা। বুঝি নাই, স্যার গত মুখের ক্লাস সামনে মাইক আনেন। স্যার গত ক্লাস স্যার লিখছিলাম এটা। পজিটিভ অ্যাঙ্গেল লিখছিলাম আমি নাকি রোটর অ্যাঙ্গেল স্টেবিলিটি লিখছিলাম? পড়েন তো সবাই। রোটর স্যার, রোটর। স্যার রোটর রোটর। উনি পজিটিভ কই পাইছে? তাহলে আমি স্যার তুলতে ভুল করছি। তা আমাদের টার্গেটই এতক্ষণ বলে আসতেছে কি, এতক্ষণ যে বলতেছি আমাদের টার্গেট কি হবে, এই অ্যাঙ্গেলটা যাতে ডেল্টা ম্যাক্স কে ক্রস না করে। সুইং ইকুয়েশন ডিল করতেছে কাজ সুইং এর সাথে, এটা দোলনের সাথে, এটা দোলন মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের এই জিনিসটা। সো আমি যদি গ্রাফ ড্র করি উইথ রেসপেক্ট টু টাইম, দোলন বাড়বে নাকি কমবে বলেন? মানে ও যে সুইং করতেছে এটা বাড়বে নাকি কমবে বলেন যখন আস্তে আস্তে বাড়া শুরু করবে? স্যার কমবে। কমবে। একটা স্টেবল জায়গায় গেছে তারপর কমবে না আস্তে আস্তে। একটা আমি বলছি যে যখন স্টার্ট হয় সে বাড়বে নাকি কমবে? চার্জ হলে স্টার্ট স্যার থেকে বাড়বে বাড়বে। বাড়বে স্যার। বাড়বে। তারপরে একটা সময় গিয়ে ও আপনার জিরো তো হবে না, কারণ দুলবেই। তো ওর এই দোলনটা আপনার সবসময় কি থাকতে হবে? আমার এই যে ডেল্টাটা দেখতেছেন, এই যে রোটর অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল? পজিটিভ অ্যাঙ্গেল না, এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল? রোটর রোটর অ্যাঙ্গেল। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, এটাকে পাওয়ার অ্যাঙ্গেলও বলা হয়, এটা পরে দেখবো। সো এইটাকে যখন হচ্ছে তখন আপনার কি করবে, ও তো উঠতে উঠতে পর্যন্ত এই ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত ইনিশিয়ালি পৌঁছাবে। পৌঁছানোর পরে ওকে কি করতে হবে, এই দাগের নিচে আর চলে আসতে হবে। ও যদি এটাকে ক্রস করে তাহলে মেশিনটা আপনার কি অবস্থায় আছে? ডেঞ্জার অবস্থায় আছে, ঠিক আছে? আপনি ওটাকে আর চালাইতে পারবেন না, আপনাকে ওটাকে বন্ধ করে ফেলতে হবে। আর যদি দেখেন যে এটা চলতে চলতে এটা নিচে চলে আসছে দাগ, তখন আপনি মনে করবেন যে এই মেশিনটা কি আছে? স্টেবল অবস্থায় আছে। আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে টাইম এই পাশে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে রোটর অ্যাঙ্গেলটা, যে ঘূর্ণন হচ্ছে যে সেই অ্যাঙ্গেলটাকে আপনি মেজার করতেছেন। বুঝতে পারছেন নাকি বলেন? হ্যালো, ইয়েস স্যার। যে প্রশ্ন করছে তার ক্লিয়ার হয়েছে নাকি জিজ্ঞেস করতেছি। জি স্যার বুঝছি। এবার আসুন অঙ্ক দেখি, এই অঙ্কটা কপি করেন।
করছেন কপি? স্যার করতেছে এখন। করেন স্যার তাড়াতাড়ি। 2 মিনিট টাইম দিন স্যার। আচ্ছা করেন। হয়েছে? হয়েছে? ইয়েস স্যার। জি স্যার করছি। আচ্ছা, তো আপনাকে বের করতে বলছে কি এম আর এইচ, ঠিক আছে? সো এম আর এইচ এর আমরা ইকুয়েশনস বের করছি। এম আর এইচ এর ইকুয়েশনস আপনাকে, তো আমরা যদি একটু আপনার কি করি খেয়াল করি আমাদেরকে কি কি গিভেন আছে সেটা একটু দেখি। এম সমান ফর্মুলা কি দেখেন, জিএইচ বাই 180f, অথবা আমরা যে কোনোটাই লিখতে পারি, এটা আপনার উইশ, জিএইচ বাই পাই এফ, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো আপনি কোশ্চেনের মধ্যে কোথাও এনবিএ রেটিং কি দেওয়া আছে? আমার জি মানে তো এনবিএ রেটিং জেনারেটরে কোথাও দেওয়া আছে নাকি দেখেন, মানে এত এমবিএ জেনারেটর কি বলে দিছে আপনাকে? আরে ভাই এতক্ষণ লাগে কোশ্চেন, 2 লাইনের একটা কোশ্চেন। 11 কেবি বলা আছে স্যার, এমভিএ দেওয়া নেই। ভাই এমবিএ এর কথা বলতেছি আপনাকে, এমবিএ কি দিছে নাকি সেটা বলেন। না এমবিএ দেওয়া না স্যার। ঠিক আছে, নাই। এইচ এর মান কি দেওয়া আছে, ইনার্শিয়া কনস্ট্যান্ট? ইনার্শিয়া কনস্ট্যান্ট স্যার না, মানে এই দুইটা মান কি দেওয়া মিসিং? আছে স্যার। দেওয়া আছে স্যার। ইনার্শিয়া কনস্ট্যান্টের কথা বলছি, ইনার্শিয়া ওয়ার্ড দেখে কথা বলতে বলি নাই। না স্যার দেওয়া নেই, ইনার্শিয়া কনস্ট্যান্ট দেওয়া নেই। হঠাৎ একটা কোয়েশ্চেন ঘুরছিলাম ইনার্শিয়া কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া দেখে লাফাইতে বলা হয় নাই। এটা মোমেন্ট অফ ইনার্শিয়া আর এটা হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্ট, দুইটা আলাদা জিনিস, স্যার ঠিক দেওয়া আছে? নেই। সো আপনাকে দেওয়া আছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই দেওয়া আছে, ঠিক আছে? আপনাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 50 হার্টজ। রিয়েল পাওয়ার দেওয়া আছে কত, 100 মেগাওয়াট, আর পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে, 0.85, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি বলেন এতটুকু পর্যন্ত? না স্যার নেই। আচ্ছা, পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা মনে আছে? পাওয়ার ট্রায়াঙ্গেল স্যার একটু মনে হচ্ছে। ইয়েস স্যার, ভোল্টেজ, পি তারপরে কিউ এস, মনে আছে নাকি বলেন? পাওয়ার ট্রায়াঙ্গেল, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এস অ্যাপারেন্ট পাওয়ার, মনে আছে নাকি বলেন? মনে পড়ে? স্যার Yes, হ্যাঁ sir. মনে পড়তেছে স্যার। আচ্ছা, এখান থেকে যদি আমি এখন cos phi মানে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে লিখি তাহলে কি হবে? ইকুয়েশন থেকে কি লিখতে পারবো বলে? cos phi সমান কি লেখা যাবে? কনস্ট্যান্ট 0.8। আপনাকে জিজ্ঞেস করছি এই ট্রায়াঙ্গেল থেকে ফর্মুলা যদি লিখি তাহলে cos phi সমান কি লেখা যাবে সেটা বলেন। আমি আপনাকে cos phi এর ভ্যালু পি জানতে বাই চাই। এস, হ্যাঁ, p পি বাই বাই এস। s Yes. লেখা যাবে, রাইট? জি স্যার জি স্যার। তো বেসিক্যালি আমার এস মানেই হচ্ছে এখানে কি এমবিএ রেটিং, ঠিক আছে? এই যে এস মানে কি এমবিএ রেটিং, তা আমি কি লিখতে পারবো cos phi p বাই g লিখতে পারবো নাকি বলেন? পারবো স্যার। পারবেন? জি স্যার। সবাই পারবেন নাকি বলেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। তা আমার এখানে মিসিং কোনটা বলেন, এই ইকুয়েশনের মধ্যে মিসিং কোনটা? স্যার মিসিং হচ্ছে আমার জি জি।
জি এ ভালো। মান কি লেখা যাবে? পি বাই কস ফাই লেখা যাবে নাকি দেখেন। যাবে যাবে ও আচ্ছা যাবে? জি স্যার ইয়েস স্যার। তাহলে পি এর মান দেওয়া আছে নাকি দেখেন কোশ্চেনে। দেওয়া আছে স্যার 100 এমবি 100 এমডব্লিউ মেগাওয়াট। এমডব্লিউ মানে কি? আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেগাওয়াট স্যার মেগাওয়াট আপনি যত ইলেকট্রনিক্স পড়েন, কমিউনিকেশন পড়েন, যাই পড়েন, আপনার কোর্সের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি এমডব্লিউ বলেন, তাহলে বাবা আপনার জব আর নাই। ঠিক আছে, এটা মেগাওয়াট। মেগাওয়াট তো এটাকে ভাগ করলে কত আসে দেখেন। কত ভাই? 100 বাই 0.85 ভাগ করতে এতক্ষণ? না না স্যার 117.6 হ্যাঁ, ওইটা 4 বলবেন 7 তো। জি স্যার জি স্যার এত এমবিএ, রাইট? এত কি? এমবিএ এমবিএ কারণ হচ্ছে উপরে মেগাওয়াট আছে দেখেন, তো কনভার্ট করলে কি হবে? এমভিএ আসবে। বুঝতে পারছেন? কারণ আমরা কিন্তু এখানে 10⁻6 দিই নাই, আমি ডাইরেক্ট মেগাওয়াট কেন রাখছি? কারণ আমি ওই সময় বলে আসছিলাম ডেরিভেশনের সময় জি এর মানটা কিসে রাখতে হবে? এমভিএ তে রাখতে হবে, মনে আছে? আমি বলে আসছিলাম কিন্তু, ড্রাইভার ফোন দাও তো। এই জন্য এটাতে রাখছি। কোনো প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার আচ্ছা, এবার আমার জি এর মান পাইছেন আপনারা এখানে। আর কিসের মান বাকি আছে এখন? এখন হচ্ছে যে এইচ এর মান। এইচ। সো আমরা এইচ এর মানের জন্য আমরা যদি ইকুয়েশনস দেখি, তাহলে কাইনেটিক এনার্জি সমান আমরা কি লিখছিলাম? জিএইচ ও লিখছি, আবার হাফ এম আই ওমেগা স্কয়ারও লিখছিলাম নাকি? মনে করে দেখেন, জি স্যার দুটো লিখছি মনে আছে? ওই যে জি, স্যার। ইকুয়েশন ডিরাইভ করছে যে ওখানে। এক দুই চারটা ইকুয়েশন হয়ে গেছে হ্যাঁ, বুঝি নাই। ওই 1 আর চারটা 4 এর ইকুয়েশন ইকুয়েশন। তিনটা ইকুয়েশন থাকছে ওটা স্যার হ্যাঁ স্যার মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে স্যার লিখছি স্যার এটা তো এইটা হচ্ছে ইকুয়েশন। এখানের মধ্যে আমাকে বলেন মিসিং কোন ভ্যালুটা আছে, মানে আপনি H। জানেন না। এইচ। তাহলে এইচ সমান কি লিখতে পারবেন? স্যার এর সমান লিখতে পারবো স্যার ওই 1/2g হ্যাঁ, 1 বাই বাই কি বলেন না বলেন এটাই তো বুঝি না। মানে হাফ আই ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই জি এটাই স্যার এটা লেখা যাবে নাকি দেখেন। যাবে স্যার কিছু নিয়ে যাবে তাহলে এই সব মান জানেন এটার এই পাশের? হাফ হাফ 10,000 কেজি 10,000 ইনটু ওমেগার মান কত? 2 পাই এফ। সো 2 পাই এফ এর মান কত পাইছেন? 50। অ্যারাউন্ড 50 হার্টজ এত কি স্কয়ার। স্কয়ার জি এর মান কত পাইছেন? 117.64। 117.64 বলেন, ক্যালকুলেট করেন, দেখেন কত আসে। স্যার অনেক বড় কিউ আসে স্যার কত বলেন? 4 কোটি স্যার 4.192 ইনটু 10⁻6 আসছে স্যার। হ্যাঁ 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 এটা? এটা 2.2 জি স্যার এটাই এটার ইউনিট হচ্ছে জুল পার এমভিএ, ঠিক আছে? জি স্যার আচ্ছা, তো আপনি এখন আপনার এম এর মান বের করতে পারবেন না আপনারা এখন? এইচ এর মান পাইছেন
জি এর মান পাইছেন, তো এম এর মান বের করা যাবে না এটা? হ্যাঁ স্যার, বের করা যাবে। তাড়াতাড়ি বসায় বের করেন, বলেন কত আসে। জি এর মানও জানেন, এইচ এর মানও জানেন। আচ্ছা স্যার, এম এর মান আমরা আই ওমেগা দিয়ে বের করতে পারতাম না স্যার? আপনার কাছে আই এর মান আই ওমেগা দিলে হবে না, আপনাকে যেভাবে বলতেছি আপনাকে ওইভাবেই, কারণ এটা হচ্ছে এম আর জি এর মধ্যে আপনার কি একটা সম্পর্ক আছে, ওখান থেকে এইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে, ওখান থেকে আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? বুঝছি স্যার, বুঝছি। মানে এম ইকুয়ালস টু আই ওমেগা, তো এটা হচ্ছে নর্মাল কথাবার্তা, বাট আমরা তো অঙ্ক করতেছি সুইং কার্ভের সুইং ইকুয়েশনের। তো ওইটার জন্য এম আর এইচ এর মধ্যে আপনার একটা সম্পর্ক বের করছেন না, ওইটা দিয়ে আপনাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ওকে। কত আসে বলেন? স্যার 3.139 ইন্টু 10 টু দি পাওয়ার 6। না, হয় নাই। আপনি আপনি ভ্যালু ঠিক মতো বসাচ্ছেন নাকি দেখেন। স্যার ওইটাই আসছে 5.4880, মানে 5. ইন্টু 10⁴ আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, 10 টু দি পাওয়ার 4। যে যাই বলছেন এই মাত্র এই ভ্যালুটা, ওইটা রং। আবার রিক্যালকুলেট করেন। না স্যার 180 দিয়ে করলে স্যার সেম ভ্যালু আসে। আমি স্যার আচ্ছা। 3.14 দিয়ে করছিলাম তো ওই জন্য। আচ্ছা, পাই দিয়ে করছেন তাহলে ঠিক আছে, ওটা দিয়ে করলে এনে ইউনিট কি হবে তাহলে বলেন। আপনি যেটা দিয়ে করছেন ইউনিট কি হবে? রেড স্যার স্যার রেডিয়ানে হবে স্যার। হ্যাঁ, রেডিয়ান, মাথায় রাখেন আর কি। জি, স্যার। আচ্ছা, এই অঙ্কটা কপি করেন এখন আরেকটা অঙ্ক। হয়েছে লেখা? একটু একটু। স্যার একটা মিনিট টাইম। আচ্ছা, ঠিক আছে।
ডান? জি স্যার। আচ্ছা, প্রথমে কি বের করতে বলছে আপনাদেরকে? কাইনেটিক কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? স্যার, কাইনেটিক হাফ এনার্জি পাই ওমেগা স্কয়ার, হ্যাঁ, হাফ পাই পাই ওমেগা ওমেগা স্কয়ার। অনেকগুলো ফর্মুলা আছে কাইনেটিক এনার্জি। কে ই ইজ ইকুয়াল টু কি কি আছে? হাফ জিএইচ একটা এম পাইছেন, জিএইচ আছে, ইয়েস স্যার। হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে, হাফ এম এম ওমেগা আছে। ওমেগা, তিনটা পাইছেন ইকুয়েশন। সো আমার দেখি কি কি ভ্যালু দেওয়া আছে আপনার কাছে। জি এর মান কি দেওয়া আছে কোশ্চেনে? দেখেন তো, জি মানে কি এমবিএ রেটিং দেওয়া আছে জেনারেটরে? দিয়া আছে স্যার 500 এমবি। কত? এই যে জি এর মান দেওয়া আছে। জি। এইচ মানে কি ইনার্শিয়া কনস্ট্যান্ট দেওয়া আছে আপনার কাছে? দেওয়া আছে স্যার জি স্যার, 7.5। এম তাহলে এই দুইটা, তাহলে আমার এইগুলাতে আর যাওয়ার দরকার আছে নাকি? এটা দিয়ে হয়ে যাবে? স্যার, এই দুটো দিয়ে যাও। জিএইচ হয়ে যাবে। তাহলে করে ফেলেন। তিন হাজার 750 আসবে। কত? 3750। জোরে বলেন, মাইকের কাছে এসে বলেন। 3750 হ্যাঁ ঠিক আছে। এত কি হবে? কাইনেটিক এনার্জি ইউনিট কি হবে তাহলে? জুল। দুইটাই কিসে আছে? এগুলো সব কিসে আছে দেখেন তো। এম জুল, মেগা জুল। মানে আবার এম বলে সে। সরি স্যার, মেগাজুল। দেখেন মিলে নাকি? এই যে। জি স্যার, মিসিং। আচ্ছা, সেকেন্ড কি বের করতে বলছে আপনাকে? অ্যাঙ্গুলার কি বের করতে বলছে? অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা কি লিখছিলাম? আলফা ইজ ইকুয়াল টু ডি স্কয়ার থিটা বাই কি লিখছেন? ডি টি স্কয়ার। মনে আছে নাকি দেখেন? হ্যাঁ স্যার। এটা রাইট। সো আমরা সুইং ইকুয়েশন থেকে কি কি পাইছিলাম? স্যার, সুইং ইকুয়েশন থেকে পাইছিলাম যে এম এম টি স্কয়ার। সুইং ইকুয়েশনটা পড়েন। জি স্যার, পিএম মাইনাস পি, হ্যাঁ, পিএম মাইনাস পি, তারপর হচ্ছে জিএইচ এটা ডিভাইডেড বাই, হ্যাঁ স্যার স্যার, এগুলা। এটা পাইছেন? তো এটা আমরা তো পাইছি, জানি স্যার। যে আবার এটা সমান এবার কি লেখা যায়। ধরেন এটাকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি? পি এম মাইনাস পিই জিএইচ বাই 180 এফ ইন্টু কি ডি স্কোয়ার টিটা বাই কি লেখা যায়? ডিটি ডিটি স্কোয়ার। স্কয়ার। কারণ এই দুটোটা সেম, আমরা প্রুফ করছিলাম, জি স্যার। রাইট? হ্যাঁ, আমাকে বের করতে বলছে কি কোনটা? কোশ্চেনে কি বের করতে বলছে দেখেন। অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার। তার মানে কোনটা বের করব? অ্যাঙ্গুলার ডি স্কোয়ার অ্যাক্সিলারেশন। থিটা বাই ডিটি স্কোয়ার। এটাকে যদি আপনারা লিখেন তাহলে কি দাঁড়ায়? এরকম দাঁড়ায় নাকি দেখেন? হ্যাঁ স্যার, এরকম দাঁড়ায়? হ্যাঁ দাঁড়ায় নাকি বলেন? এটা স্যার, ইকুয়েশন। দাঁড়ায়। সবাই এগ্রি করেন? ইয়েস স্যার। আচ্ছা, তো এবার আসেন আমার আপনার কি, আমরা জেনারেটরে জানি যে আমরা ইনপুট পাওয়ার দিই আর আউটপুট পাওয়ার আপনার কি আসে। তো এটা হচ্ছে কি পাওয়ার? ইনপুট পাওয়ার। আর এটা কি? আউটপুট পাওয়ার, রাইট? সো দেখেন তো কোশ্চেনের মধ্যে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল পাওয়ারের কথা বলা আছে নাকি 2 নম্বর পার্টটাতে? হ্যাঁ স্যার, ইলেকট্রিক্যাল বলা আছে স্যার। ইলেকট্রিক্যাল পাওয়ার মানে কি? ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়া আছে কত? ইলেকট্রিক্যাল পাওয়ার 400 এমভি মানে মেগাওয়াট। কি দেওয়া আছে? পিই দেওয়া আছে। আর ইনপুট মানে কি? ইনপুট এখানে কি পাওয়ার? জেনারেটরের ইনপুট পাওয়ার মানে কোন পাওয়ার? মেকানিক্যাল পাওয়ার স্যার। ইনপুট পাওয়ার মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার মানে আপনার এটা হচ্ছে কি দেওয়া আছে আপনাকে? পিএম দেওয়া আছে, রাইট? রাইট? জি স্যার। তো পিএম কত দেওয়া আছে? 740 কিলো এইচপি। তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? এটা কি স্যার আমাদের সেম ইউনিট হ্যাঁ মেগাওয়াটে। হ্যাঁ হ্যাঁ স্যার,
তাহলে কি করবেন 740 ইনটু কত হবে 1000 ইনটু কত আসবে এখানে এইচপি টা তখন কত জুল যে কত এইচপি মানে কত 1 এইচপি সমান কত 746 কিলোওয়াট 746 ওয়াট 746 সো দেখেন লিখছি নাকি 740 ইনটু 10 টু 3 ইনটু 746 লিখছি নাকি দেখেন জি স্যার জি স্যার মাইনাস 400 ইনটু কত 10 টু দি পাওয়ার 6 বুঝতে পারছেন ইয়েস স্যার এবার নিচে কত জি এর মান আপনার 500 জানেন এইচ এর মান কত 7.5 এগুলো বসান দেখেন কত আসে সেভেন 437 পয়েন্ট সামথিং আসার কথা দেখেন আসে নাই আসছে স্যার এরকম তো আসে না স্যার কিরকম আসে না দেখেন ভালো করে এখানে বহু ক্যালকুলেশন আছে আপনি এখানে কমা টমা দাড়িটা ইয়াটিয়া ব্র্যাকেট ট্র্যাকেট মিস করলে এটা আর আসবে না জি স্যার কারোই আসে নাই স্যার আমার অনেক বড় একটা ভ্যালু আসছে না আপনি এখানে এগুলো মিস করলে 10 টু 6 10 টু 3 দেখেন এগুলো মিস করছেন সেই জন্য কত আসছে আপনার 4 স্যার আপনি বলেন 437875200 হুম এরকম একটা ভ্যালু আসছে স্যার অনেক বড় হ্যাঁ এটা কেন আসছে বলেন তো স্যার এগুলো স্যার আমরা মেগাগুলোকে হ্যাঁ কারণ নিচের যে মেগাগুলো আছে যেটা হচ্ছে যে আপনাকে ধরেন 500 এমবি আছে ওটাকে কিন্তু আপনারা 10 টু 6 ধরে নাই ধরছেন না না ধরছেন নাকি বলেন না ধরে না স্যার তো সবচেয়ে বেটার হয় আমরা যদি কি করি আপনার এই যে উপরের জিনিসটা আছে না এইটাকে মেগাতে রেখে দিই এগুলাকে ঠিক আছে তাহলে আপনার ইজিলি আসবে জিনিসটা তো এটাকে বেসিক্যালি যদি আপনি মেগাতে রাখেন এই জিনিসটাকে যদি সলভ করেন তাহলে এটা আসবে 500 কত 52.04 মাইনাস ঠিক আছে এই যে এটাকে দেখতেছেন এটাকে কত রাখবেন 400 আর রাখবেন এই এটাকে তাহলে আপনার কত আসবে যেটা লিখছি এটা আসবে বুঝতে পারছেন এই জিনিসটা জি আসবে স্যার ক্লিয়ার নাকি বলেন হ্যালো হ্যাঁ স্যার ক্লিয়ার মানে মেগাতে রাখবেন এগুলাকে কততে রাখবেন মেগাতে রাখবেন তারপর করবেন এটা আসবে আপনাদের জিরো বেশি আসছে এই যে উপরের কি আছে আপনার কি উপরে এগুলো 10 টু 6 আছে সেই জন্য বুঝতে আচ্ছা লাস্টের পার্টটা কি বলছে স্যার লাস্টের পার্টটা বলছে কি বের করতে বলছে রোটর টর্ক অ্যাঙ্গেল আফটার 6 সাইকেল রোটর অথবা অথবা এটা মানে কি অথবা অর হ্যাঁ অর রোটর অর টর্ক কি টর্ক অ্যাঙ্গেল আফটার কি 6 সাইকেলস তো এখানে টাইমের জায়গায় কি বলে দিছে আপনাকে টাইমটাকে সাইকেলে বলছে তো আমরা আলফা সমান কি জানি মানে অ্যাক্সিলারেশন সমান কি জানেন এই যে অ্যাক্সিলারেশন সমান সমান কি জানেন ডি স্কয়ার থিটা বাই কি জানেন ডিটি স্কয়ার এটা সমান আবার আমরা কি লিখতে পারি ডি স্কয়ার ডেল্টা বাই ডিটি স্কয়ার এভাবে লেখা যায় নাকি দেখেন ইকুয়েশনটা যাই স্যার যায় যাই তো এখানের মধ্যে আপনি আপনাকে বের করতে হবে কোন জিনিসটা আমাকে বের করতে হবে যে স্যার টর্ক
আর অ্যাঙ্গেল মানে একবার থিটা আর একটা বার হচ্ছে যে আপনাকে ভালো করে কোশ্চেন পড়েন, কোন অ্যাঙ্গেল বের করতে বলছে? আমাকে বলছে ক্যালকুলেট রোটর অর টর্ক। তো রোটর Angle. অ্যাঙ্গেলের এখানে কোন সিম্বল দিয়ে রোটর অ্যাঙ্গেলকে আমরা বুঝাই? স্যার ওটাকে কি বলে এই যে ইথা আপনি থিটা নয়। যে কি পড়তেছেন? স্যার এটা হ্যাঁ এটারই কথা বলছি। ডেল্টা বলা হয় এটাকে। ডেল্টা ইয়েস স্যার। আচ্ছা, এখন এটাকে যদি আমি আলফা সমান যদি এটাকে বের করতে যাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? মানে আমার ডেল্টা দরকার, এটা তো ডিফারেনশিয়াল স্টেটে আছে, আমি ডেল্টা চাইতেছি, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে নাকি বলেন? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট দুইবার যদি ইন্টিগ্রেশন করেন তাহলে এটা কি দাঁড়াবে? হাফ আলফা টি স্কয়ার। বুঝতে পারছেন কি আসবে? হাফ half স্কয়ার আলফা টি স্কয়ার। এই ইকুয়েশনকে যদি কি করেন, ডিফারেন্সিয়েট করেন, হাফ বসাইছি ইনটু আলফার মান কত বের করছেন? কত বের করছেন? 438 ইনটু টি এর মান কিন্তু সাইকেলে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? সাইকেলে। আপনার ফ্রিকোয়েন্সি কত আপনাদের? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের আরে ভাই ফ্রিকোয়েন্সি বলেন, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে কোশ্চেনে? 60 স্যার 60। তাহলে সাইকেলের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি? স্যার ভাগ মানে মানে 6টা সাইকেল কমপ্লিট করতে কত লাগে? 60 সেকেন্ড। তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে কত লাগবে? 6 ভাগের 60 না সরি, 60 সেকেন্ডে কমপ্লিট করেন কয়টা? 6টা 6টা। তাহলে 1 সেকেন্ডে কমপ্লিট করবেন কত? 6/60। সো এটা হচ্ছে টাইম। এইটা সেটাকে বসাবেন, বসানোর পরে এই যে আনসার আসবে এটা। দেখেন 2.2 ডিগ্রি আসে নাকি? হ্যালো, হ্যাঁ স্যার দেখতেছি স্যার। আসছে স্যার 2.19 ডিগ্রি। ঠিক আছে। তো এই জিনিসটার ক্যালকুলেশনটা একটু ঠিক করে করে নিয়েন। এটাকে এই যে এই পার্টটার ক্যালকুলেশনটা, ঠিক আছে, এই পার্টটা। আচ্ছা, তো আপনাদের কালকে 12টার পর এসে আপনাদের খাতা যা দেখা দেখে যায়েন, খাতা কাটা শেষ। আর রবিবার দিন লাস্ট ক্লাস হবে সকালবেলা, আর বিকাল 5টার সময় যারা কুইজ দিবেন 3 নম্বর কুইজটা, তাদের কুইজ হবে বিকাল 5টায়, আমি নোটিশ দিয়ে দিব। ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন তো নাই? না স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। চলো।